বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আমি ওয়েলকাম করছি আমার নিউ ভ্লগে। তো বন্ধুরা, আমরা আজকে একটি ফ্যামিলি গেট টুগেদারে যাব। তো আমরা প্রথম ভেবেছি উত্তরাতে যাব, পরে চিন্তা করেছি, ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের নিকেতনের মধ্যেই বা গুলশানের মধ্যেই একটা বুফেতে খাবো। পরবর্তীতে চিন্তা করলাম আমরা প্রায় জায়গায় খেয়ে নিয়েছি, কিন্তু আমরা কোথায় খাই নাই। আমরা ধানমন্ডিতে অধিকাংশ জায়গায় খেয়ে নিয়েছি। পরবর্তীতে আমরা গুগল সার্চ করতে করতে পেয়ে গেলাম ম্যারিটেজ, যেখানে আমরা এখনও খাই নাই। এবং তাদের খাবারের যে লোভনীয় একটা অ্যাড দিচ্ছিল না, খুবই মন কাড়া। একটা আস্ত খাসি ছিল, আস্ত মুরগি ছিল, আস্ত টোনা ফিশ ছিল, এবং ওদের যে ডেজার্ট আইটেমগুলো, ওদের যে পরিবেশনগুলো এবং ওদের যে একটা ইন্টোরিয়ার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, আমার বোনেরও খুব পছন্দ হয়েছিল। পরে আমরা দু বোন মিলে গিয়েছিলাম। খাবারের যত বিল টিল সব আমি দিয়েছি, যেহেতু বুকিং আমি করেছিলাম। এবং আমাকে আমার বোন অনেক জায়গায় ইনভাইট করে নিয়ে যায়। আমি এই জন্য বোনকে একটা ট্রিট দিলাম। পরবর্তীতে বোন আসবে ধানমন্ডি থেকে, আমি যাচ্ছি নিকেতন থেকে। পরবর্তীতে চিন্তা করলাম বোনকে আগে বের হতে বারণ করেছি, কারণ বোনের তো 2 কদম হাঁটলেই ম্যারিটেজ। আমার এখান থেকে যেতে যত জ্যাম, আমি সত্যি সত্যি এত জ্যামে পড়েছিলাম। আমি শর্টকাট রাস্তা বেছে এলিভেটর দিয়ে দিয়ে গিয়েছি, তারপরেও আমার অনেক লেট হয়ে গেছে। আমাদের 7:30 থেকে ডিনার টাইম, আমার 7:10 বেজে যাচ্ছিল, তারপরও আমি ওখানে পৌঁছতে পারছিলাম না। আমার এত মন খারাপ লাগছিল। ওখানে যাব, একটু সেলফিবাজি করব, একটু ভিডিও করব, সময়ই যেন ফুরোচ্ছিল না। আর জ্যাম মানে কি, সেকেন্ডে সেকেন্ডে জ্যাম, সেকেন্ডে সেকেন্ডে জ্যাম। জ্যামকে কোনো রকম উপেক্ষা করে সামনের দিকে আগাইতেই পারছিলাম না। মানে আরও লোকজন ছিল, সব পিছিয়ে উঠেছিল জ্যামের জন্য। তো আল্লাহর অশেষ রহমত, একদম ডিনার টাইম শুরু হওয়ার সময় চলে এসেছি। মাশাআল্লাহ, এত এক সঠিক সময় এসেছি। এসে এখানে পড়েছি আর এক বিপাকে, কারণ এখানে এত পরিমাণের বুফে। পরবর্তীতে হলো, আমরা যখন নিচে গিয়েছি, একটা কেয়ারটেকার বসেছিল। তো এই ভদ্রলোক এমন একটা মানে ভিলেন মার্কা আচরণ করেছে, কি বলবো। সে এখানে বসে থাকে, এখানে একটা নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওটা বুফে নয়। তো উনি হলো মেরিটেজে, যেহেতু আমরা ফার্স্ট, লোকসান জানি না, সে আমাদের বলবে না। এই যে এই ভদ্রলোক এখানটাতে বসেছিল, ভদ্রলোক আমাদের বলে, জানি না ম্যারিটেজ কোথায়, কতলাতে আছে। এটা আমরা আবার বাইরে যে উঁকি মেরে দেখি কি মেবি 5 তলাতে পড়েছে। আমার এখনই স্মরণ নাই, কিছুক্ষণ আগে গিয়েছি। তো আমরা হলো ওটা ওভাবে গুনে তারপরে আমরা ম্যারিটেজে চলে গেলাম। তো নিচে একটা রেস্টুরেন্ট থাকার কারণে সে কাউকেই মানে একজ্যাক্ট লোকেশানটা দিচ্ছে না। এই যে ভদ্রলোকটা, ভিলেন ভদ্রলোক, যদিও সে টুপি মাথায় দিয়েছে, কিন্তু এটা খুবই খারাপ। যার যেটা পছন্দ হবে সে সেই জায়গাতেই খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এ ধরনের আচার আচরণ করা উচিত না। লিফট আসছে না, লিফটের সামনে দেখুন কত লোকজন, মানে লিফট পাচ্ছিলামই না, এমন একটা পরিস্থিতি। এবং লিফটে উঠে সাফোকেটেড লাগছিল, সাফোকেশন শুরু হয়ে গিয়েছিল। কারণ হলো এত পরিমাণের লোক উঠে গিয়েছিল। এখানে প্রচুর পরিমাণের এত বুফে আর এত লোকের মানে লোকারণ্য, যে এখানে কোনো কিছুই আপনি সহজে করতে পারবেন না। না লিফটে উঠতে পারবেন, না লিফট থেকে নামতে পারবেন, এমন একটা পরিস্থিতি। খুবই গ্যাদারিং এই জায়গাটা, খুবই খুবই ক্লাউড। পরবর্তীতে দেখেন একটা একটা করে টুক 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 করে লোকজন ঢুকছে, তো ঢুকছে বেরোচ্ছে, মানে এত লোক ঢুকছে, জায়গা নাই, তারপরে ঠেসে ঠেসে ঢুকছে। আমার এমন খারাপ লাগছিল, এই যে আমি ফোনটা অন করে নিজেই কেমন যেন হাঁপিয়ে উঠছিলাম। তারপরে হলো চুল ছেড়ে এসেছি, এত পরিমাণের আমার গরম লাগছিল ওই জায়গাটাতে। কম জায়গা, এত লোকজন, মানুষের একটা গরম কিন্তু খুবই খারাপ লাগে। মানুষের শরীরে গরমটা কিন্তু প্রচুর পরিমাণে তাপ দেয়। তো যাই হোক, এখানে আমি কিছুক্ষণ থাকার পর আমি মনে করছি, আল্লাহ কখন বের হব। মানে এক এক তলাতে করে এত লেট হচ্ছে। আমি ফার্স্টে ভেবেছিলাম মেবি 5 তলাতে, এখন দেখি না, আমাদের ম্যারিটেজটা 7 তলাতে। তো এইটা হলো আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আমরা উপরের দিকে গেলাম। এই পুরো ভিডিওটাই রেখেছি, কারণ হলো এই কষ্টের সময়গুলো না কাটতে চাচ্ছিল না। এটা একটা স্মৃতি, আমি এটা আমার মেমোরিতে এবং আমার ভিডিওতে রেখে, এটা মনে করো ঢাকা শহর মানে কি একটা জায়গা, যেখানে আমরা স্বস্তিতে কিচ্ছু করতে পারি না, স্বস্তিতে সামান্য নিঃশ্বাসটুকুনও নিতে পারি না। তো আমাদের মিশন সাকসেস, সময়ের মধ্যে আমরা চলে এসেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
বিয়ে প্রোগ্রাম হচ্ছে? বিয়ে প্রোগ্রাম হচ্ছে নাকি? এই পাঁচটা বিয়ে, এই পাঁচটা আপনাদের ইনভিটেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বুকিং করা আছে লাবণ্য নামে। লাবণ্য নামে 9 জন। হ্যাঁ 9 জন। হালকা লোক ছিল, ছড়ানো ছিটানো, যেহেতু কয়েকজন লোক, এটা দেখে একদমই মনে করার দরকার নাই যে বুফেটা ফাঁকা ছিল। কারণ হলো দুইটি প্রোগ্রাম একসাথে শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে প্রচুর রাশ হয়ে যাবে। ওরা বলল আপনাদের পছন্দ যেটা যেটা খেয়ে নিতে পারেন, প্রচুর লোক হবে। কারণ হলো এই সাইডে বিয়ের প্রোগ্রাম চলতেছে, এই সাইডে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে, মোটামুটি সব মিলাইয়া প্রচুর পরিমাণে হইচই পড়ে যাবে। এই কথা শোনার পর আমরা কি আর বসে থাকতে পারি? আমরা চিন্তা করেছি এখন যাই। অনেকটা সময় বসেছিলাম, এখন গিয়ে ওয়াশরুমে যাবো, ফ্রেশ হব, হাতে মুখে পানি দেবো, হাতটা ক্লিন করব, তারপরে এসে খাবারের মেনু কী কী আছে ওখান থেকে বেছে বেছে কিছু কিছু খাবো। তো পরবর্তীতে ওদের কাছে জিজ্ঞেস করলাম আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? তো ওরা বলছে আপু ওই দিকে। তো ওয়াশরুমের সামনে হলো সেলফি জোন করেছে, মানে এত সুন্দর করেছে, মাশাআল্লাহ, এত সুন্দর, এত গর্জিয়াস করে সাজিয়েছে। স্পেসটা কিন্তু অনেক বড়, ইন্টেরিয়ার অ্যান্ড এভরিথিং অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। তো আমাদের বাকি রইল খাবারের। তো খাবারের ওয়াশরুম থেকে এসেই কিন্তু খাবারের ওখানে আমরা চলে যাব। তো খাবারের স্বাদটা নেবার জন্যই মানুষ বুফেতে আসে। বুফে মানেই হলো কবজি ডুবিয়ে খাওয়া। তো আমি ওদের কাছে জিজ্ঞেস করে ওয়াশরুমের দিকে গেলাম। এই যে দেখেন ওদের সেলফি জোনটা অনেক সুন্দর। সবাই এসে এখানে অনেক সেলফিবাজি করছিল, ভিডিও করছিল। যদিও আমার সেই সৌভাগ্য হয়নি, কারণ আমি প্রচুর পরিমাণের লেটে গিয়েছিলাম। প্রচুর পরিমাণে না, খাবারে আগেই গিয়েছিলাম, কিন্তু আমার রাস্তায় যে জ্যামটা ছিল না, ওটাই আমাকে শেষ করে দিয়েছে। পরবর্তীতে হলো ওয়াশরুম থেকে ক্লিন হয়ে এসে এখানে ছোট্ট একটা শর্ট ভিডিও করলাম, যেহেতু চিন্তা করেছিলাম যে আপনাদের জন্য, আপনাদের পরিচয় করিয়ে দেবো হোটেল ম্যারিটেজের সাথে, ম্যারিটেজ বুফে ঢাকা ধানমন্ডিতে। তখন আপনারাও যাবেন। অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগবে। ইন্টেরিয়র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর, মানে আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না। এবং রান্না বান্না, ওদের রান্নাগুলো এত ইয়ামি, এত ইয়ামি, মানে আমি কিন্তু সব জায়গায় খাবার খাই না, পরে খাবারের স্বাদ নিতে চলে এসেছি। এসে 3 রকমের স্যুপ আছে এখানে, কর্ন স্যুপ, থাই স্যুপ এবং মাশরুম স্যুপ। আপনারা অবশ্যই মাশরুম স্যুপটা খাবেন, এত মজা। এখানে অন্থন থেকে শুরু করে ভেজিটেবল রোল, চিকেন রোল, ভেজিটেবল কাবাব, চিকেন কাবাব, তারপরে হলো পাস্তা, চিজ পাস্তা, আরও ছিল ক্রাব। আর মানে কি বলবো, কি নাই এখানে, এমন কিছু নাই এখানে না আছে। তবে আমরা এখানে সবথেকে আমার বেশি মনটা কেড়েছিল, এখানে একটা পুরা আস্ত একটা খাসি রয়েছে। তো খাসি, টোনা ফিশ, এবং এখানে ক্রাব থেকে শুরু করে সব কিছু আছে, সব কিছু মাশাআল্লাহ, 120+ আইটেম, বুঝতে পারছেন। এখানে পনিরের যে চানাটা রান্না হয় সেটা আছে, ইন্ডিয়ান আলু দমটা রয়েছে এখানে, মাটন আছে, বিফ আছে, এখানে বিভিন্ন ধরনের চিকেন আইটেমগুলো আছে, চিকেন রোল থেকে শুরু করে চিকেন পকোড়া টকোড়া, মানে এভরিথিং রয়েছে এখানে। তার মধ্যে আমি এত কিছু খাইনি এবং এত কিছুর নাম দেখার সময়ও আমার ছিল না, যেহেতু আমি এমনিতেই ফেটি। আরও এত কিছু আমি খেতে গেলে আমার 12টা বেজে যেত। আমি কিছু ডেজার্ট আইটেম খেয়েছিলাম এবং চিকেন পকোড়া খেয়েছিলাম, আমি ক্রাব খেয়েছিলাম। তো ক্রাব একটু বেশিই আমি খেয়েছিলাম এবং ডেজার্ট কিন্তু আমি পুরো থাল ভরে নিয়েছিলাম। আমি মিষ্টি জাতীয় খাবার প্রচুর পছন্দ করি। এখানে ফিরনি থেকে শুরু করে সব কিছু আছে, দধি থেকে শুরু করে সব কিছু ছিল, সব ধরনের ডেজার্ট ছিল, কেকস আইটেমই তো ছিল 7-8 রকমের। তারপরে আমাদের এই সাইডে একটা ভর্তা কর্নার রয়েছে, ওটা তো দেখাই নাই, কারণ ওটা স্কিপ করেছি। আমি ক্র্যাবের আইটেমগুলো প্রচুর খেয়েছিলাম। এটা ক্র্যাব ফ্রাই, ক্র্যাব মাসালা, ক্র্যাব ফ্রাইড রাইস, ক্র্যাবের যে কত আইটেম ছিল এখানে। অক্টোপাসটা খাই নাই, কারণ অক্টোপাসটা লাঞ্চ আওয়ারে ছিল, আমাদের এই সময় ডিনার টাইমে অক্টোপাসটা ছিল না। তো এখানে
যে পুরো একটা আস্ত খাসি ছিল এবং জুস কর্নারটা তো আমার সেই ভাল লাগছিল। তো ককটেল তৈরি করে ওরা দিয়েছিল প্রচুর পরিমাণের এখানটাতে, মানে মানুষের ভিড় হয়ে গেছিলো, এত রাশ জুস কর্নারে এত রাশ ছিল কল্পনার বাহিরে। এবং সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো ফুচকা, দধি ফুচকা। এই দধি ফুচকাটা আমি খেয়েছিলাম বনানীতে রোল এক্সপ্রেসে, আর সেই স্বাদের দধি ফুচকাটা জাস্ট এখানে। তো এমন কিছু নাই যে এখানে না ছিল। মাশাআল্লাহ, অনেক কিছু থাকলে আপনার ভালো লাগবে না, আপনার রান্নার একটা সুন্দর হতে হবে। ওদের রান্নাটা এত ভালো, এত ইয়ামি, প্রত্যেকটা খাবার মজা এবং পরিবেশনটা অনেক মজা। আমরা একসঙ্গে একটু বেশি নিলে ওরা একটা কথা বলছিল বারবার যে আপনারা যদি খাবার নষ্ট করেন তাহলে কত টাকা ওটার সাথে অ্যাড করতে হবে। আমার সে কথাটা মনে নেই, কারণ আমরা প্রচুর পরিমাণে হইচই করেছিলাম। তো তার মধ্যে দেখছিলাম ওরা এটা ওটা বলছে, যারা বেশি খাবার নিচ্ছে। কিন্তু মানুষ একটু বেশি অপচয়ও করে, যারা অপচয় করে তাদের জন্য বাড়তি একটা ওই টাকার সাথে একটা ভ্যাট যোগ করে দেয়। যখন দেখে প্রচুর খাবার নিচ্ছে তখন কিন্তু ওরা এই কথাটি বারবার ইউজ করে। তো আমরা যে খাবারগুলো নিয়েছিলাম আসলে আমরা ওয়েস্ট করি না, আমরা সব খাবারই খেয়ে নিয়েছি। আমরা অনেকে ছিলাম, আমরা একটা প্লেট ভর্তি করে ডেজার্ট নিয়েছিলাম, একটা প্লেট ভর্তি করে আমরা বিফ আইটেম, চিকেন আইটেম। পরে বোনকে বললাম চলো গিয়ে দেখি খাসিটা কেটেছে কিনা। তো খাসির রানটা খাওয়ার ইচ্ছা হয়েছে। যখন দেখেছি ভিডিওতে বাসা বসে, তখনই মনে হয়েছে খাসির রানটা আমি খাবো। তো যে কথা সে কাজ, চলে গেলাম। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আমাকে গিয়ে ওখানে খাসির রান চাইতে হয়নি। দেখতে সুন্দর হলে একটা সুবিধা আছে, আপনার কিছু চেয়ে খেতে হবে না। এমনিতেই সব থেকে বেস্ট সেটাই আপনার প্লেটে চলে আসবে। তো আমি প্লেটটা নিয়ে গিয়েছি, গিয়ে ওদের কাছে জানতে চাইলাম যে খাসিটা কি করেছেন, দেওয়া শুরু করেছেন? বলল হ্যাঁ ম্যাম, খাসি সার্ভ করছি। পরে ওরা খাসিটা কুচিয়েছে, ওটার মধ্যে আমরা না চাইতেই সে রানটাই আমার প্লেটে তুলে দিয়েছে। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে যে আমি মন থেকে কিছু চাইলে ওই জিনিস মনের থেকে বের হবার আগেই আমার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ যে কিছু আসলে মুখ থেকে চাইতে হয় না। এটা আল্লাহর একটা ভালোবাসা, এবং নিজেকে একটু সুন্দর দেখতে হলে তার জন্য অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, মজা করেছি। তো কাচ্চি নিয়েছি এবং আস্ত খাসির একটা রান তো দিয়েছে দেখলেন, এবং পরবর্তীতে বোনকে বলছে আমাকে একটু সবজি তুলে দাও। বোন বলছে সবজি খাবে, কাচ্চির সাথে সবজি? আমি বললাম হ্যাঁ, কাচ্চির সাথে সবজি খাবো। কারণ হলো এত কিছু খেয়ে নিয়েছি যে মুখটা পুরো বিষিয়ে গিয়েছে। প্রচুর মিষ্টি খেয়েছি, প্রচুর বিফ খেয়েছি, মাটন খেয়েছি, প্রচুর সব কিছু খাওয়ার পরে দেখলাম যে কেমন একটা অরুচি চলে এসছে। যেখানে আমরা 1-2 ভাগের বেশি খেতে পারি না, 1-2 পদের কিছু খেলে আমাদের কেমন একটা অস্থিরতা কাজ করে, সেখানে 120+ আইটেম। তারপরে প্রত্যেকটা আইটেম টেস্টি। একটু একটু করেও যদি আপনি চেখে দেখেন তারপরে আপনার গলা পর্যন্ত ভরে যাবে। তো বুফে মানেই হলো মানুষ 3 ঘন্টা সময় নিয়ে খাবে। আমি 3 ঘন্টার আগেই চলে এসেছিলাম, কারণ এত খাওয়ার জায়গা আমার নাই। আমার যতটুকুন দরকার আমি ততটুকুনই খেয়ে নিয়েছি এবং তৃপ্তি সহকারেই খেয়েছি। আসলে সব কিছুই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। পরবর্তীতে আমি আমার জায়গায় বসে আমি কাচ্চি বিরিয়ানি খেলাম আস্ত খাসির রান দিয়ে। খাওয়াটা শেষ করার পরেও আমি কিছুটা ডেজার্ট নিয়েছি, তারপরে আমি ফুচকা নিয়েছি আরও একটু, মানে আসে না এক্সেস, এত মানুষ খেয়ে ফেলে, আমি এত খেতে পারি না। আমি এনেছি আমাদের সবার জন্যই, এবং ওটা আমি শেষ করে আবারও নিয়েছি। ডেজার্টের কর্নারে এসেছিলাম, আমার বোনের হাজব্যান্ড এসেছিল লাস্টে, তার একটা মিটিং পড়ে গিয়েছিল। বোনের হাজব্যান্ড এসে সেও আমাদের সাথে অ্যাটেন্ড করে লাস্টের দিকে, সব থেকে লাস্টে আমার বোনের হাজব্যান্ড খেয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বসেছিলাম। আমি পরবর্তীতে ভেবেছিলাম যে ফুচকা একটু খাবো কি না, পরে চিন্তা করেছি না। পরে আমার বোনের হাজব্যান্ড গিয়ে পুরো খাবার টাবার শেষ করে আমরা কিছুক্ষণ সময় নিয়ে খুব মজা করেছি। আপনারা যদি এখন থেকে যান সপরিবারে যাবেন, এবং খুবই রিজনেবলের মধ্যে। এখানে 999 টাকায় 120+ আইটেম খেতে পারবেন।
তো ফার্স্টের দিকে এখানে কত টাকার বুফে সেটা আপনাদের বলিনি। পার জন হলো 999 টাকা, একজন করে 999 টাকা। অফুরন্ত খেতে পারবেন, মন ভরে খেতে পারবেন সুস্বাদু খাবার। ওদের রান্নার হাত অনেক ভালো এবং খাবারের মেনু, খাবারের আইটেমগুলো মাশাআল্লাহ এত টেস্টি যে আপনার 999 টাকা মানে 1000 টাকায় আপনি এত আইটেম কখনো পসিবল না। তো এটার জন্য আপনাদের আসতে হবে ম্যারিটেজে, ধানমন্ডিতে। ডিটেলস আপনারা গুগলে ম্যারিটেজ দিয়ে সার্চ দিয়ে পুরো অ্যাড্রেস পেয়ে যাবেন। আমি যেমন গুগল খুঁজে চলে গিয়েছি, আপনারা ওভাবে যাবেন, এনজয় করে আসবেন, খুবই ভালো সময় কাটবে এটা বলতে পারি।